আল্লাহর নাম নিয়ে যার মুখ থেকে শোনা যায় নায়িকাদেরকে দেখবেন ঘুমানোর আগে, তার মুখে আজকে বলতেছে গোপালগঞ্জের নাম পরিবর্তন করার জন্য, গোপালগঞ্জকে 4-5 ভাগে ভাগ করে দেওয়ার জন্য। বলছিলাম আপনাদের বন্ড হুজুর রাজাকার আমির হামজার মুখে ছোট্ট একটা ক্লিপ শুনে আসি, তারপরে বিস্তারিত। গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। 24 ঘন্টা সময় দিয়েছি আমরা, 24 ঘন্টা কিন্তু পার হয়ে যাচ্ছে। এরপরেও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয়, আমরা ধরে নেব যারা দায়িত্বে আছে জেলার গোপালগঞ্জের, তারা এর সাথে জড়িত আছে। আর আমরা আহ্বান জানিয়েছি এবং দাবি তুলছি, আমাদের এই যে কুষ্টিয়া মিরপুর ভেড়ামারার নমিনি জনাব আব্দুল গফুর সাহেব বলছিলেন গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, এরপরে মাদারীপুর, বরিশাল, এই 4টা জেলার ভেতরে 4টা আসন আছে, 3টা আসন আছে। 3টা আসনকে 3 জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো, একটা অভিশপ্ত জেলা। এই অভিশপ্ত জেলাকে মা বাংলার মানচিত্র থেকে মুছে 63 জেলায় বাংলাদেশ করা হোক। জি, শুনলেন তো। এবার আপনাদের তো আবার স্মরণ থাকে না, 5 আগস্টের পর থেকে যেভাবে পরিমণির সাইজ, জেলখানা কিভাবে দেখা হয়েছে, ঘুমানোর আগে ইন্ডিয়ান নায়িকা, আপনারা আল্লাহর দিকে আল্লাহর নাম নিয়ে তাকিয়ে দেখবেন ঘুমানোর আগে, পরে সকালবেলা বিছনার আমির হামজার হুজুরের কথা শুনে আমি আল্লাহর নাম নিয়ে তাকাইছিলাম ঘুমানোর আগে, পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখিতে আমার বিছনা নষ্ট হয়ে গেছে। যাক, এটা আমার পার্সোনাল ব্যাপার, আপনাদের তার বিছনা নষ্ট হয়েছে কিনা সেটাও জানাতে পারে। এভাবে অগণিতভাবে 5 আগস্টের পর থেকে আপনাদেরকে কোরআনের বাইরে আলোচনা করে যাচ্ছে, আপনাদের তরুণ প্রজন্মদেরকে দেখানোর জন্য তিনি প্রচুর অবদান তার আছে। পাশাপাশি মিথ্যা গুজব জান্নাতে যাওয়ার জন্য, এবং কি জামাত শিবিরের সাথে আপনারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করলে জান্নাতে, ধানমন্ডি 32 উপরে 6 তলা, নিচে আন্ডারগ্রাউন্ডে 6 তলা, সেখানে প্রচুর কঙ্গাল পাওয়া গেছে, সেখানে অনেক লাশ পাওয়া গেছে। এই ধরনের প্রচুর মিথ্যা কথা আপনারা শুনে আসতেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এইসব বন্ড হুজুররা কুমিল্লা মুরাদনগরে হিন্দু নারীকে উলঙ্গ করে দর্শন করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করা, সেটা নিয়ে কথা বলে নাই। এইসব বন্ড হুজুরে বলা ছেলের সামনে মাকে উলঙ্গ করে দর্শন করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়া, সেটা নিয়ে কথা বলে নাই। ব্রাহ্মণবাড়িয়া মসজিদের দোতলায় শিশুকন্যাকে 8 বছরের 9 বছরের শিশুকন্যাকে দর্শন করে মেরে ফেলা, আসিয়াকে মেরে ফেলা দর্শন করে শিশুকন্যা, বিধবা, বিবাহিত, অবিবাহিত, তরুণ তরুণী সকলকে অনবরত দর্শন করে যাচ্ছে। বাংলাদেশের মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে ইতিমধ্যে আপনারা জানেন বিগত 6 মাসে প্রায় 11,000+ নারী দর্শিত হয়েছে। তা এটা 1 গুণ আপনাদেরকে প্রচার করছে, এরকম আপনার 2 গুণ মানুষে প্রকাশ করে নেয় আত্মসম্মানের কারণে। এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই, কারণ তারা যে পাকিস্তানি প্রোডাকশন। বুঝতে হবে তাদের গোপালগঞ্জ কেন তারা নাম পরিবর্তন করতে চায়, কেন গোপালগঞ্জকে একটা অভিশাপ বলে সে বলতেছে। গোপালগঞ্জ নামটা একটা অভিশাপ। অভিশাপ এই কারণে গোপালগঞ্জে এই কারণে অভিশাপ বলা হচ্ছে, 71-এর সময় পাকিস্তান থেকে বাংলাদেশের ভূখণ্ড কেন রক্ষা করার জন্য বঙ্গবন্ধুর অবদান ছিল। এই গোপালগঞ্জে থেকে যখন তার জন্মস্থান, এই গোপালগঞ্জের কারণে পাকিস্তান থেকে বাংলাদেশকে রক্ষা করছে আর স্বাধীন করছে, এটাই তাদের মূল কথা। তার জন্য গোপালগঞ্জকে এখন অভিশাপে পরিণত হয়েছে। গোপালগঞ্জে সেই এনসিবি প্রোগ্রামে 7 জন মানুষকে প্রকাশ্যে সেনাবাহিনী পুলিশ দ্বারা গুলি, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই সাধারণ জনগণের কোনো ধরনের জীবনের মূল্য নাই, এরা বাংলাদেশের নাগরিক না, এদের জীবনের কোনো মূল্য নাই। তো আমরাও অপেক্ষায় আছি। বাংলাদেশে গত 15 থেকে 16 বছরে প্রচুর টাকা পয়সা কামাই করছে, প্রচুর। আর তাদের মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি অবদান দিছে
বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা থেকে প্রশাসন থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রচুর অবদান এইসব প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে, আর সেগুলোকে আমরা আবারও রক্ষা করব। কিভাবে রক্ষা করব? সময় মতো সবাই বুঝতে পারবে। এই বাংলার মাটিতে আর এই ধরনের দাড়ি থাকবে না, এই ধরনের টুপি থাকবে না। গোপালগঞ্জ দেখাই দিচ্ছে, গোপালগঞ্জের আমার সেই বীর, সেই আমার ভাইয়েরা দেখাইয়ে দিছে। এভাবে গর্জে উঠতে হবে সারা বাংলাদেশে, গর্জে উঠতে হবে প্রত্যেক মহল্লায়, গর্জে উঠতে হবে ৭১-এর সময় যেভাবে মুক্তি বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমার মা বোনের ইজ্জত রক্ষা করে বাংলাদেশকে স্বাধীন করছে। আজকে তারা সেই প্রতিশোধ নিতেছে ৫ই আগস্টের পর থেকে। ৭১-এর সময় তারা যে নারীরা ধর্ষিত হয়েছে তাকে ওভারটেক করার জন্য অনবরত নারী দর্শন করা হচ্ছে, শিশু দর্শন করা হচ্ছে। বাংলাদেশের ভূখণ্ডকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই ২৪ সাল শেষ, ২৫ সালে আমরা সেটাকে মোকাবেলা করতে হবে। যার যার অবস্থান থেকে বসে থাকার আর সময় নাই, বাংলাদেশকে রক্ষা করতে হবে। পাকিস্তানি জিন্নাতের বংশের সন্তানদেরকে এই বাংলার মাটিতে জনসম্মুখে অফেন সে বিচার করতে হবে। তার জন্য যার যার অবস্থান থেকে সবাই রুখে দাঁড়ান, রাজপথে নেমে আসুন। বঙ্গবন্ধু ভুল করছে, রাজাকারদেরকে ক্ষমা করে ২৫ সালের মুজিব সৈনিকেরা, ৭১-এর সৈনিকেরা, মুক্তিবাহিনীর সৈনিকেরা, বাংলাদেশের সপক্ষের শক্তিরা রাজাকারদেরকে আর ক্ষমা করবে না, এই ভুল করবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন কারা কারা এই ধরনের রাজাকারদেরকে ইনকলাব জিন্দাবাদ করবেন। জানাতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে। আল্লাহ হাফেজ।